দুধটা আমি সোয়াবিনের মধ্যে দিয়ে দেব। সোয়াবিনের মধ্যে দুধ দিয়ে আজকে বন্ধুরা একটা অজানা রেসিপি শেয়ার করব, যেটা দেখলেই কিন্তু আপনারা চমকে যাবেন, এতটা সুন্দর হয় রেসিপিটা। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম অজানা একটা রেসিপি নিয়ে। তো আজকে বন্ধুরা সোয়াবিনের মধ্যে দুধ দিয়ে অজানা একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কিভাবে বানাচ্ছি পুরোটা জুড়ে আপনারা সঙ্গে থাকুন, স্কিপ না করে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন ঝটপট শুরু করে দিই। রেসিপিটা তৈরি করার জন্য দেখুন উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো যেহেতু বন্ধুরা সোয়াবিন দিয়ে রেসিপিটা করব, তার জন্য দেখুন এখানে বাটিতে নিয়েছি সোয়াবিন। প্রথমে দিয়ে দিলাম 1 বাটি, তো আর আমি হাফ বাটি সোয়াবিন দিয়ে দেব। দিয়ে দিলাম মোট 1.5 বাটি সোয়াবিন। 1.5 বাটি সোয়াবিনের জন্য দেখুন বন্ধুরা এখানে দুধ নিয়েছি 1 বাটি। তো এই দুধটা আমি সোয়াবিনের মধ্যে দিয়ে দেব। পুরো দুধটা আমি এখানে দিয়ে দেব। তো সোয়াবিনের মধ্যে দুধ দিয়ে আজকে বন্ধুরা একটা অজানা রেসিপি শেয়ার করব, যেটা দেখলেই কিন্তু আপনারা চমকে যাবেন, এতটা সুন্দর হয় রেসিপিটা। তো পুরো দুধটা আমি এখানে দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নিচ্ছি। উনুনের আঁচটা হালকা রেখে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব, দিয়ে সোয়াবিনটা একটু সেদ্ধ করে নেব 5 মিনিট মতো। ঢাকা চাপাটা খুলে নিয়েছি, সোয়াবিনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখুন যে দুধটা দিয়েছিলাম পুরো টেনে নিয়েছে। তো এবার সোয়াবিনটা আমি বের করে নিচ্ছি, ঠান্ডা করে নেব ভালো করে। ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন জল বা দুধ কোনো কিছুই ব্যবহার না করে সোয়াবিনটাকে ঠান্ডা করে নিয়ে আমি এরকম পেস্ট করে নিয়ে চলে এসেছি। একেবারে কিন্তু মিহি পেস্ট করিনি, এইরকম করে নিয়েছি। দেখুন একটু গোটা গোটা রেখেছি। ছাদে রান্না করতে করতে চলে আসতে হলো বাধ্য হয়ে, প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল। তো রান্নাঘরেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব ঘি। তো আজকে রেসিপিটা আমি ঘি দিয়ে করব, তাই ঘি দিয়ে দিচ্ছি কড়াইতে। তো আপনারা তেল দিয়েও করতে পারেন। তো তেল দিলে অবশ্যই বন্ধুরা সাদা তেল দিয়ে করবেন। তো ঘিটা সুন্দরভাবে গলিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা মশলা। এখানে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2-4টা গোলমরিচ নিয়েছি। তো এইটা দিয়ে দেব ঘিতে, সুন্দর করে ভেজে নেব। গোটা মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে বন্ধুরা। তো এর মধ্যে এখন দিয়ে দেব 1 চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। তো মৌরি আর গোটা জিরে আমি ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব। ফোড়নগুলো ভাজা হয়ে গিয়েছে। তো বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন থেকেই মনে হচ্ছে যে আজকের রেসিপিটা কতটা লোভনীয় হবে। তো যাই হোক, ফোড়নটা ভেজে নিয়ে এখন দিয়ে দেব। দেখুন বাটির মধ্যে নিয়েছি আমি পেঁয়াজটাকে মিক্সিতে আমি একেবারে পেস্ট করিনি, যেহেতু আমার পাশে চপার নেই, তাই আমি চপ করার মতো মিক্সিতে দিয়ে হালকা একটু ঘুরিয়ে নিয়েছি। দেখুন দেখেই মনে হচ্ছে না পুরো চপ করা হয়েছে। তো আমি এই পেঁয়াজটা দিয়ে দেবো এখন। পেঁয়াজটাকে কিন্তু আমি একেবারে লাল করে ভাজবো না, হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজিনি। তো এর মধ্যে এখন কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না ওঠে তার জন্য অল্প জল দিয়ে দিচ্ছি। লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেব এখন টমেটোর পেস্ট। টমেটোটা আমি অর্ধেক পেস্ট করে নিয়েছি, পুরোপুরি পেস্ট করিনি। তো এই টমেটো পেস্ট আমি দিয়ে দিচ্ছি। নাড়িয়ে মিশিয়ে নেব।
টমেটোর পেস্ট দিয়ে আমি 2 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি। তো এবার একটা আমি ঢাকা চাপা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপাটা এবার আমি খুলে নেব। দেখুন মশলা থেকে সাইডে সাইডে তেল ছেড়ে দিয়েছে। একটু আমি নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেব ফেটানো টক দই। তো আমি টক দই এখানে নিয়েছি 3 চামচ মতো। তো এই টক দইটা আমি দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। লো ফ্লেমে টক দইটা ভালো করে মিশিয়ে নিতে হবে। টক দইয়ের বাটি ধুয়ে অল্প পরিমাণে জলও দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। মশলাটাকে এবার সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই দেখুন মশলা থেকে সাইডে সাইডে তেল ছাড়তে শুরু করেছে। এবার দেখুন সোয়াবিনটা আমি যে কিমা করে রেখেছিলাম, এই সোয়াবিনটা এখন দিয়ে দেব মশলার মধ্যে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে এখন কষিয়ে নেব। প্রায় 5 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। তো এবার জল দিয়ে দেব। বেশি জল দেব না, অল্প জল দেব। 1 বাটি দিলাম আর হাফ বাটি দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব ভালো করে। ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবার ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে দিলাম। তো এবার 5 মিনিট মতো রান্না করে নেব। ওদিকে ওটা রান্না হতে থাক, এদিকে আমি একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি তেল। তো রেসিপিটাকে আরও টেস্টি এবং মুখরোচক করে তোলার জন্য আমি একটা তড়কা তৈরি করে নেব। তার জন্য বসিয়ে দিয়েছি একটা বাটি। বাটিতে দিয়েছি সাদা তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। তো তেলের মধ্যে দিয়ে দেব রসুন। দেখুন রসুনগুলোকে আমি এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি এই রসুনগুলো। তিনটে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। রসুনটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব কালো সরষে। কালো সরষেটা ভালো করে ভেজে নেব। কালো সরষেটা ভাজা হয়ে গিয়েছে। কিছু কারি পাতা নিয়েছি, দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। তো তড়কা আমাদের একেবারে রেডি হয়ে গেল। তো এই তড়কাটা এখন আমি ভালো করে ঠান্ডা করে নেব। গরম অবস্থায় দেওয়া যাবে না। তো ঠান্ডা করে নিয়ে তারপর তড়কাটা ব্যবহার করব। এবার দেখে নেব কত দূর রান্না হলো। ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। দেখুন যে জলটা দিয়েছিলাম প্রায় শুকনো শুকনো হয়ে আসছে। তো আমি আর একটু শুকনো করে নেব। পুরো শুকনো শুকনো করে নিয়েছি। তো এই রেসিপিটা বন্ধুরা শুকনো শুকনো খেতেই খুবই ভালো লাগে। তো এর মধ্যে যে তড়কাটা আমি করে রেখেছিলাম সেই তড়কাটা দিয়ে দেব। এখন তড়কাটাও ঠান্ডা হয়ে গিয়েছে। তো এই তড়কাটা আমি উপর থেকে দিয়ে দিলাম। ভালো করে এবার মিশিয়ে নেব। এই তড়কাটা দেওয়ার ফলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো রেসিপিটা পুরোপুরি আমাদের রেডি হয়ে গিয়েছে। তো এবার উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা একটু মিশিয়ে নেব। দিলেই আমাদের রেডি হয়ে যাবে আজকের রেসিপি। রেসিপিটা আমাদের একেবারে রেডি হয়ে গিয়েছে।
তো এবার আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব। সার্ভ করে নিয়ে আবারও ফিরে আসছি আপনাদের সামনে। রেসিপিটা তৈরি করে নিয়ে চলে এসেছি। এই দেখুন প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসেছি। কতটা লোভনীয় হয়েছে দেখুন, রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো এবার খেয়েও বলবো যে কেমন হয়েছে। গন্ধ যা বেরিয়েছে বন্ধুরা, ভালো তো হওয়ার কথা, তবে খেয়ে দেখি। দারুণ, মুখে বলে বোঝানো যাবে না যে এতটা সুন্দর হয়েছে। সোয়াবিনের মধ্যে দুধ দিয়ে বন্ধুরা যে এত সুন্দর রেসিপি হয় সত্যি আগে জানা ছিল না, অজানা একটা রেসিপি। সত্যি অবশ্যই বন্ধুরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ভীষণ 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 ভালো হয়েছে। তো আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা কিন্তু রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গেও আপনারা খেতে পারবেন। ভীষণ ভালো হয়েছে, ভাতের সঙ্গেও খাওয়া যাবে, সব কিছুর সঙ্গে পুরো জমে যাবে বন্ধুরা। অবশ্যই আপনারা এইভাবে করে দেখবেন, আবারও বলছি। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন রেসিপি বা ভিডিও যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং লাইক দিয়ে ঝটপট আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আজ বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি। অন্যদিন অন্য কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।